রাস্তায় তার বিরুদ্ধে আন্দোলন করছে, স্বৈরাচার বিদায়ের জন্য আন্দোলন করছে, তাদের সংবর্ধনা আমি মনে করি আজকে এই সংবর্ধনা হবে বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক সংবর্ধনা। এই সংবর্ধনা আমরা গর্ববোধ করছি, আমরা প্রাউড ফিল করছি আমাদের নেতাকে আমরা ফাঁসে পেয়ে। আমরা অবশ্যই আমরা আমাদের নেতাকে আমরা বরণ করব, সম্বর্ধিত করব এবং নেতার আগমনে আমরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর থেকে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীরা আসছে শুধু প্রিয় নেতাকে দেখার জন্য, প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য কাছে থেকে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এক সময় স্লোগান দিতাম রাজপথে বিগত সময়, তারেক রহমান আসবে বীরের বেশে। আজকে সেইটাই বাস্তবায়ন হচ্ছে, এটা স্বপ্ন নয়, এটা বাস্তবায়নের দিকে যাচ্ছে ইনশাল্লাহ। আমি মনে করি তারেক রহমানের যে রাজনৈতিক দক্ষ নেতৃত্বের কারণে তারেক রহমান শুধু এখন নেতৃত্ব দিতে পারবে এশিয়ার সবচেয়ে বড় বৃহৎ রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপি 16 বছর বিএনপি এমন কোনো নেতাকর্মী নাই যে মামলা খায় না, যে হামলার শিকার হয় না, যে গছ ছাড়া হয় না, যে বাড়ি ছাড়া হয়নি, যে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। আজকে আমরা মনে করি আমাদের একটা মুখ্যম সময় এসেছে, আমাদের নেতাকে আমরা বরণ করব। আমরা কি পেয়েছি কি পেয়ে নেই সেটা বড় কথা না। রাজনীতিতে হচ্ছে বিশ্বাস এবং আস্থা, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ, এটাই হচ্ছে রাজনীতির মূল চেতনা আমি মনে করি।